হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী, আজ যে আমি আপনার সামনে অসাধারণ একটি খেলার ব্লক লয়ে পড়ছি। যে খেলার মধ্যে কিনা আপনারা দেখতে পারবেন মাঠের চারপাশে হাজার হাজার দর্শক এবং এক একজন খেলোয়াড়ের অসাধারণ অসাধারণ স্কিল। দুই দলের প্লেয়ারের মধ্যে পুরো বাঘে সিংহের লড়াই হইতেছে। যে খেলা কিনা আপনারা না দেখলে খুব মিস করবে। আজকের এই খেলার মাঠে দুটা টিমই বাঘা বাঘা, কোন টিম হেলতেছে এটা কিন্তু আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই করে দেন। তো আর লাগে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখেন। আসসালামু আলাইকুম ব্রাহ্মণ, কি অবস্থা সবার? আশা করতে সবাই ভালো আছেন। আমি কিন্তু প্রথমে আশা করলেছি আপনারা ভিডিওর প্রথম জায়গাটা দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হইতাছে। আজ বিকালবেলা কত ঘুমাইছিলাম, এমনিতে হঠাৎ করে তামিম মামা গলদা কইতেছে, কিরে বাইক না কই তুই? আজকে তো আমরা টিমের খেলা আছে, তুই তাড়াতাড়ি আ। আমি অন্য কথা চিন্তা না করে ডাইরেক্ট এফরছি মার্কেটে সেরে দিয়েছি। হ্যাঁ আমার লোক উঠলে দাঁড়িয়েছে, তারপর কি আর করার, হ্যাঁ লোক উঠে গেছি গা। আমরা কিন্তু আমরা টিমের বাঘা বাঘা হেলো লয়ে যেতেছি গা করি বাড়ি সেই মিনি স্টেডিয়ামে। এনো আর পরে কিন্তু আমরা টিমের মধ্যে যেই বাঘা বাঘা প্লেয়ারটি হেলবো হেরা সবাই কিন্তু যে যার মতো সুন্দর রেডি হয়ে নিতেছে। অর্থাৎ বর্তমানে যে পোশাক আছে এই পোশাক দাদার হেলতে পারতো না, লাগে খেলার উদ্দেশ্যে যে জার্সি মার্সি পরবো এবং বুট মুট পরে লইতেছে আর কি। তারপর কিন্তু আমরা টিমের খেলোয়াড়রা সবাই খেলার উদ্দেশ্যে মাঠের মধ্যে নামে যেতেছে গা। আজকে এই মাঠের মধ্যে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবো, সাহেবনগর ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব ভার্সেস হুরুয়া ফুটবল একাদশ। এই যে এটা হইতেছি কি আমরা টিম। আচ্ছা যাই হোক, আমি প্রত্যেকবারই যে কোনো মাঠের মধ্যে খেলা দেখতাম যাই না করে, ততবার এই যে খেলোয়াড়রা খেলার আগে মাঠের মধ্যে দোয়া ফুরা নামে। আজকেও তার কোনো ব্যতিক্রম না, আমরা টিমের তারা কিন্তু দোয়া ফুরা মাঠের মধ্যে নামতাছে খেলার উদ্দেশ্যে। এদিক দিয়ে দেখতে দেখতে খেলাটা শুরু হয়ে গেছে। আজকের খেলার মধ্যে দেখা যাবে কোন টিম টক্কায় উইন হইতে পারে। খেলার মধ্যে কিন্তু দুর্দান্ত লড়াই চলতেছে, দুই দলের প্লেয়াররা কিন্তু অনেক ভালো খেলতেছে, যেটা আপনারা কিনা কয়া বোঝান যাইতো না। আমি আপনারা সবসময় একটা কথা বলি, এখনো কথাটা বলতেছি, খেলাকে হা বলি মাদককে না বলি। খেলা হোক সমাজ গঠনের হাতিয়ার, কেননা একমাত্র খেলাই পারে এখনকার যুব সমাজদেরকে মাদক থেকে দূরে রাখতে। আজকের এই খেলার মধ্যে দুর্দান্ত লড়াই চলতেছে, দুই দলের প্লেয়ারের মধ্যে টান উত্তেজনা। খেলাটা আরো সুন্দরিত, কারণ মাঠের মধ্যে যে পরিমাণের ফেক এর লেগে হেলোয়াররা বল টানে দিতে পারেন, হেরার ফাউল লাগিয়ে দেয় মাঠের মধ্যে। ইনশাআল্লাহ আজকের ম্যাচটা আমরা জিতবো, কেননা আমাদের লেফট ব্যাক ডিফেন্ডার পজিশনে আছে বুলেট তামিম ভাই। তার কাছ থেকে অন্য টিমের স্ট্রাইকার বলটা ফাঁকি দেওয়া না খুবই কঠিন, গোল দেওয়া তো বিলাসিতা। যতই তার পারফরমেন্স দেখি ততই অবাক হই এবং তার অসাধারণ খেলার প্রেমে পড়ে যায়। এদিক দিয়ে দেখতে দেখতে প্রথমার্ধের খেলা শেষ, অর্থাৎ হাফ টাইম দিয়ে দিছে। তারপর কিন্তু আমরা টিমের প্লেয়াররা সবাই কলামলা লুড়ি যা আছে সব ডিফেন্স শুরু করে দিছে। ও মিয়া কম হও পরে এত হইলে হেলবা কেমনে? হাফ টাইমের পরে দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। কিন্তু দুঃখের কথা হইতেছে কি, এটা হাফ টাইমের কাছে কোন দলের একটা গোল দিতে পারছে না। এখনো কিন্তু দুই দলের প্লেয়ার অসাধারণ খেলা খেলতেছে, তারা কিন্তু তারা নিজেরা অসাধারণ স্কিল দেখাইতেছে সবার মাঝে। ছেলেরা যে ফুটবল খেলাকে কতটা ভালোবাসে এটা শুধু একমাত্র সজীব ভাইকে দেখলেই বোঝা যায়। সজীব ভাইয়ের খেলার প্রেমী এবং সজীব ভাইকে যারা খুব ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবে। দেখতে দেখতে কিন্তু একবার যাইছে খেলার টাইম শেষ হয়েছে, কিন্তু কোন দলের একটা গোল দিতে পারছে না। খেলাটা এখন গেছে ট্রাইব্রেকার শুট। প্রথম শুট করতেছেন হুরুয়া ফুটবল একাদশের জার্সি নাম্বার 7, ও নো মিস। তারপর শুট করতেছেন আমাদের টিমের জার্সি নাম্বার 11 খাজা মুন্সি ভাই। দেখা যাক তার শুটটা কি হয়। ও নো মিস হয়ে গেল। এভাবে কিন্তু প্রায় 2-3 রাউন্ডে পেনাল্টি শট হয়েছে, কিন্তু দুঃখের কথা কেউ এই গোল